আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। গত 2 দিন একটু ব্যস্ততার ভেতরে গিয়েছে, যার কারণে কোনো ভিডিও আপলোড করার সময় পাইনি। আজকের ভিডিওটা গতকাল রাত থেকে শুরু করেছি। রাতের জন্য রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজি। খিচুড়িটা হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়েছি। যখন বেশি একটা ঝামেলা করতে চাই না তখন রাইস কুকারেই খিচুড়ি রান্না করে ফেলি। ডিম ভেজে নেওয়া শেষ আর এইদিকে খিচুড়ি আমাদের রান্না করা শেষ। দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, তো সেটাও খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি, যার কারণে খেতে আরো বেশি মজা হয়েছিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজের ভর্তাটা না হলে কি হয়, এই কারণে কয়েকটা শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি আর এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা মাখিয়ে ফেলবো। এই ভর্তাটার জন্যই আমার মনে হয় খিচুড়ি খাওয়ার রুচি আমার আরো অনেক বেশি বেড়ে যায়। তো ভর্তা বানিয়ে নেওয়া শেষ আর আমার প্লেটও রেডি করে ফেলেছি। এখন শুধু গরম গরম ফু দিয়ে দিয়ে খেয়ে নিব। এই খিচুড়িটা এমনিতেই খাওয়া যায়, ডিম ভাজি না হলেও হতো। সবকিছু মিলিয়ে রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে। এটা পরের দিন সকালবেলার ভিডিও। মাইবিনের বাবা বাড়িতে এসেছে আর সে বাড়িতে এসেছে আর মাছ কেনা হবে না, এটা তো হতেই পারে না। এই মাছগুলো 550 টাকা দিয়ে কেনা হয়েছে। এখানে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, পুঁটি মাছ আর অনেক মাছই ছিল। বেশ ভালোই কেনা হয়েছে। আর এদিকে কিন্তু আমাদের উঠানে মাটি দেওয়ার কাজ এখনো চলছে। এখন মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু 2 দিন আগের ভিডিও শেয়ার করছি, এই কারণে তখনকার সময় যতটুকু মাটি দেওয়া হয়েছিল আমি যতটুকু ভিডিও করে রাখতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আরো প্রায় 5 মাস আগে আমাদের পাশের বাড়ির কাকিটার কাছে 12টা ডিম দিয়েছিলাম, হাঁসের ডিম, বাচ্চা ফোটানোর জন্য। 12টা ডিম থেকে 10টা ডিমের বাচ্চা ফুটেছিল, তারপরে হারিয়েছে, মারা গিয়েছে। এগুলো করতে করতে লাস্ট পর্যন্ত 4টা হাঁস ছিল। তো হাঁস 4টা অনেক বেশি বিরক্ত করে, ঠিকমতো বাড়িতে আসে না, বিলে বিলে থাকে। তো এত প্যারা নিয়ে পারা যায় না। এই কারণে কাকি বলেছে হাঁস 4টা রাখা যাবে না, এগুলো জবাই করে ফেলতে হবে। যেহেতু এতদিন ধরে উনিই দেখাশোনা করেছেন, বড় করেছেন, তো উনি 2টা হাঁস নিয়েছেন আর আমরা 2টা হাঁস নিয়েছি। যেদিন দিয়েছেন ওই দিনই জবাই করার সময় পাইনি, এই কারণে ঘরটার ভেতরে রেখে দিয়েছি। সময় সুযোগ করে 2-1 দিনের মধ্যে জবাই করে দিব। তো আমাদের বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, এই কারণে ডিম রাখবো। এখন আর ডিম কিনতে আর বাজার পর্যন্ত যাওয়া লাগে না। হাটবারের দিন এরকম পাতিল ভরে ডিম নিয়ে আসে সবাই। এগুলো সব হাটেই নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো তার আগে আমরা বাড়ি থেকে রেখে দিলাম। আমি 12 হালি ডিম রাখবো, তো বেছে বেছে নীল নীল ডিমগুলো রাখছিলাম। নীল ডিমের কুসুমগুলো লাল লাল হয়, আর লাল কুসুমওয়ালা ডিম খেতে কিন্তু অনেক বেশি মজা। এখন হাঁসের ডিম তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এই কারণে দামও তুলনামূলক একটু কম আছে। তো ডিম রাখতে রাখতে এদিকে আমাদের কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসা হয়েছে। এখানে 50 পিস কোয়েল পাখি আছে। মাইবিনের বাবা হুট করেই বলছে যে কোয়েল পাখি কেনা হয়েছে, এগুলো নিয়ে আসার জন্য। আগে থেকে বলে রাখলে দেখা যেত যে ঘরের ভেতর আলাদা করে ব্যবস্থা করে রাখা যেত। যেহেতু হুট করে বলেছে, তো এখন আমাদের ব্যবস্থা করতে হবে। তারপরে 2টা ডিম পাড়া দেশি মুরগি এনেছে আর 4টা দেশি মুরগির বাচ্চা আনা হয়েছে। তো এগুলো মেইনলি খাওয়ার জন্যই আনা হয়েছিল। তো তার আবার শখ করেছে এগুলো কয়েকদিন ঘরে রেখে পুষবে, যেগুলো পোষ মানে কিনা। তারপর যদি দেখে যে পোষ না মানে, তখন তাদের অন্য ব্যবস্থা করা হবে। তো আমরা আপাতত অন্য কোনো ব্যবস্থা না করতে পারায় মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিয়েছিলাম। এক সাইডে মুরগি রেখেছে আর এক সাইডে কোয়েল পাখি রেখেছে, কিন্তু তাতে দেখলাম কোনো লাভই হয়নি। বাচ্চাগুলো তো একদমই ছোট, ওরা ফাঁক টাক দিয়ে ঠিকই বের হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু মুরগির খোপের ভেতরেও চলে আসছে, মানে মুরগির স্পেসের ভেতরে। আবার মুরগিগুলো কোয়েল পাখির জায়গায় চলে যাচ্ছে, মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর কি। এটার একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। তো দেখা যাক কিভাবে কি করা যায়। রাতটা কোনো রকম ওদের ম্যানেজ দিয়ে রাখা হয়েছে, সকালবেলা ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে ওদের। তো এদিকে রাতের বেলা সবাই আমাদের বাসায় আছে, আমার ভাই, তারপর মাইবিনের কাজিনরা। আমি আগেও একদিন বার্গার তৈরি করেছিলাম, তো ওই দিনও খেতে ভালো হয়েছিল। এই কারণে বলেছিলাম আজকে সবাইকে আসতে, সবাইকে বার্গার তৈরি করে খাওয়াবো। আর বার্গার তৈরি করতে তো ঝামেলা একদমই কম। আমার ওভেন না থাকে আমি বনগুলো একটু চুলায় সেকে নিয়েছি আর মেয়োনেজটা তৈরি করে নিয়েছি। মেয়োনেজ তৈরি করলে কিন্তু অর্ধেক ঝামেলা কমে যায়। তো চিকেনগুলো একটু আমি আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এরপর তো শসা পেঁয়াজ কেটে নিয়েছি, যে যে উপকরণ দিয়ে খেতে পছন্দ করেন। তারপর আমি একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। বার্গারের আসল স্বাদটা কিন্তু নির্ভর করে মেয়োনেজের উপরে। মেয়োনেজটা খেতে টেস্টি হলে কিন্তু বার্গারটাও খেতে মজা লাগে। তো এই তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে দোকানের থেকেও ভালো বানানো হয়েছে। দোকানে তো আসলে এত কিছু দেয় না, বাসায় বানালে ইচ্ছা মতো সবকিছু দিয়ে বানানো যায়। আর বাসায় বানালে খরচটাও কম পড়ে, সবাই তৃপ্তি করেও খেতে পারে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।